নো আলট্রাস নো ফুটবল। বাংলাদেশ ফুটবল আলট্রাসের পক্ষ থেকে গতকাল থেকেই টিকিটের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আলট্রাস বাংলাদেশ ফুটবল আলট্রাস বরিশাল জোন তারা আজকে বরিশাল টাউন হলের সামনে মানববন্ধন করছে। তাদের মানববন্ধন করার সবচেয়ে বড় যে কারণ সেটি হচ্ছে তারা বাংলাদেশের পাগলাটে ফুটবল ফ্যান। যখন বাংলাদেশ ফুটবলে কেউ ছিল না সেই দুঃসময়েও এই বাংলাদেশ ফুটবল আলট্রাস মাঠে গিয়ে বাংলাদেশের ফুটবল দলকে সমর্থন জানিয়ে এসেছে। বিগত দিনে বাংলাদেশ ফুটবলে দেখা গেছে যে আসলে আমরা স্টেডিয়ামে কোনো দর্শক সেরকমই দেখা যায় নাই। যখন হচ্ছে বাংলাদেশ ফুটবল তেমন একটা কেউ দেখতো না, বাট আমাদের যে বাংলাদেশ ফুটবল আলট্রাস এরা কিন্তু সবসময়ে মাঠে ছিল, বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করছে। বাংলাদেশের বৃষ্টি বলেন রোদ বলেন সব কিছু উপেক্ষা করে তারপরে হচ্ছে তারা মাঠে ছিল, দর্শক প্লেয়ারদেরকে সাপোর্ট করছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল এরা আসার পরে নব একটা জোয়ার আসছে বাংলাদেশ ফুটবলে, এবং আমাদের বাংলাদেশ ফুটবলের প্রেসিডেন্টও চেঞ্জ হয়েছে, তাবিদ আওয়াল ভাই বর্তমানে। তো বাংলাদেশ আলট্রাস যারা দূর সময়ে পাশে ছিল বাংলাদেশ ফুটবলের, এদের রেখেই হচ্ছে আমাদের ফুটবল এখন আগাতে যাচ্ছে। আসলে এটা তো আসলে কখনোই পসিবল না, কারণ বাংলাদেশ ফুটবলের এতদিন যারা হচ্ছে দুঃসময় পাশে ছিল বাংলাদেশ ফুটবল আলট্রাস, তো এই এখন ভালো সময়ও তো আসলে বাংলাদেশ ফুটবল আলট্রাসকে নিয়ে বাফুফের আগাতে হবে। তো আমরা আসলে মানববন্ধনটা এই কারণে করছি যে আসলে আমাদের যে ন্যায্য চাহিদা 3000 টিকিট ছিল, তো ওখান থেকে আমরা দাবি তুলেছিলাম যে 2000 টিকিট আমাদেরকে দেওয়া হোক। কিন্তু আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আপনার যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সে বলেছিল যে সে ব্যবস্থা নেবে বা দেখবে। তো পরবর্তীতে 100 টিকিট অফার করছে আমাদের, কিন্তু আমাদের 16 থেকে 17,000 হচ্ছে রেজিস্টার্ড মেম্বার, তো সেখানে হচ্ছে আমাদের 100 টিকিট খুবই সামান্য। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এরপরে বর্তমানে যখন বাংলাদেশ ফুটবলের জোয়ার বইছে, একের পর এক প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন যে আগামী 10 তারিখ বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের একটি অনেক বড় ম্যাচ রয়েছে। সেই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল আলট্রাস 2000 টিকিট চেয়েছিল, প্রথমে 3000, পরবর্তীতে তারা 2000 টিকিট চেয়েছিল, যাতে করে তারা মাঠে গিয়ে আরও বড় পরিসরে বাংলাদেশ ফুটবল দলকে সমর্থন জানাতে পারেন। কিন্তু বাফুফের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাদেরকে সেই টিকিট দেওয়ার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। বাংলাদেশের ফুটবলে এখন বলা যায় একটা বসন্ত চলতেছে, কিন্তু এই বসন্তের পিছনে যখন শীতটা ছিল তখন কিন্তু বলা যায় এখন সবাই ফোকাসটা কিন্তু বাংলাদেশ ফুটবলের দিকে, কিন্তু তখন যখন ফোকাসটা ছিল না তখন গুটি কয়েক লোক কিন্তু স্টেডিয়ামে গিয়ে, গ্যালারিতে গিয়ে বা সোশ্যাল মিডিয়ায় হোক, যেভাবে হোক বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন যখন সবাই আসতেছে, এই মানুষগুলো থাকতে চাইতেছে বাংলাদেশ ফুটবলের কাছে। এখন বাফুফের কাছে দেখা যায় 52 দিন আগে, টিকিট বিক্রির 52 দিন আগে বলা হয়েছে যে আলট্রাসটা একটা গ্যালারি দাবি করছে, গ্যালারি বলতে কি 2000-এর মতো টিকিট দাবি করছে, যে কারণ একটা গ্রুপ যদি একসাথে দলকে সাপোর্ট দিতে চায় তাদের একসাথেই সিটটা দরকার। বলেছিল যে তাদের যে টিকিট রয়েছে তারা সেই টিকিটের মূল্য পরিশোধ করে তারপর তারা মাঠে প্রবেশ করবেন, বাংলাদেশ দলকে অতীতের মতোই আরও বেশি এবং আরও বড় পরিসরে তারা আসলে সমর্থন জানাবেন। আলট্রাসের হয়ে বাংলাদেশের ফুটবল খেলা দেখতে ইতিমধ্যে বেশ কিছু প্রবাসী সমর্থক যারা আসলে বাংলাদেশে এসে পৌঁছেছিলেন, কিন্তু তাদেরকেও আসলে টিকিট দেয়া হয়নি। আলট্রাসকে সর্বসাকুল্য 100 টিকিট দেওয়ার কথা বলা হচ্ছে, যার কারণে তারা গতকাল বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেছে। আজ একই দাবিতে তাদের যে টিকিট, সেই টিকিটের দাবিতে তারা বরিশালেও মানববন্ধন করছেন। তাদের দাবি নো আলট্রাস নো ফুটবল, নো টিকিট নো ফুটবল।